চলো মামা অকল চাইয়া দিয়ে সেলিব্রেট হলো বউরে বিয়ে করি ক্যাং করি নতুন করে বিয়ে ব্যবসা গরম পরে এবার নতুন আইডিয়া পুরো বিয়ে ব্যবসার। আপনার কত টাকা আছে যে আপনি ওনাকে বিয়ে করেন? মিথিলা আপু কিন্তু আমরা জানা মতে উনি একজন ফ্যাশন ডিজাইনার, জানেন? হ্যাঁ আচ্ছা, উনি যদি একজন ফ্যাশন ডিজাইনার হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাকে ভরণ পোষণ দিবেন বলেন? ওনার পার ডে পার মান্থ, আপু পার মান্থ আপনার কত টাকা খরচ? শোনেন, সংসার করতে গেলে ভরণ পোষণ ছাড়াও করা যায়, ঠিক আছে? মনের মিল যদি থাকে, ভালোবাসা থাকে, টাকাটা উন বেড়া উন এবার হয়তো ভালো পাশা তোরা সিল্লত যায় এবার হয়তো ভালো পাশা সাইরাক। ফেসবুক, ইউটিউব, টুইটার, লাইকি, এই অনলাইন থেকে আমার যে টাকাটা ইনকাম হয়, মিথিলার মতো একটা মেয়ে যত জীবন বাঁচবে ভবিষ্যতে, এখন খাইয়া বাচ্চা আরো থাকবে। তুই চিন্তা করিস বেড়া তুই চলাই যা, তুই সেলিব্রিটি দিতে হইনা হারে, তুই বিল গেটসের ষোলো বাজি তারা হইনা হারে। তো তোর তো বেড়া যে টিয়া ছাড়া তুই বাংলাদেশের বেড়া হয় এক বছর চলাই তার বেড়া বই বই রে কি হস তুই বিয়ে দর্শক কর বেড়া তুই। আমারও তো আমার তো এমএল শপ আছে, অনলাইনে তো বিজনেস আছে, কেন আমি কি আমার আগের আপনারা কিনবেন ওই যে হাজবেন্ডের 1 টাকা খেয়েছি? তার সে বলতে পারবে? এটি কি হয়েছে তুই বিয়া বিয়া উগো করছিস তুই? তার মানে তুই আচ্ছা সেকেন্ড আল ন বুঝলি প্রথমে শুরু কর আবার। তাকে আর আমি দিয়ে দাঁড়াও, ও তো আগে হিরো আলম ভাইয়ের হাজবেন্ডটা ছিল। হিরো আলম ভাই যে ডুপ্লেক্স বাড়ি নতুন রহস্য উদ্ঘাটন হিরো আলম ভাইয়ের। আচ্ছা তার মানে তো হিরো আলম ভাই আর বেড়া হিরো আলম ভাইয়ের হাজব্যান্ড আসল না বেড়া, হিরো আলম ভাইয়ের ওয়াইফ আসল যে হিরো আলম ভাইদের হাজব্যান্ডটা বুঝে বেড়া। হয়ে যায়, আমার কিন্তু বিজনেস আছে, আমি কিন্তু একজন বিজনেসম্যান। আমার অনলাইন শপে যে টাকা আর্নিং হয় আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমার। এই তুই একজন বিজনেসম্যান তো বহুত বড় বিজনেসম্যান নিন বেড়া, বিল গেটসের সঙ্গে ব্যবসা করো দে না আলম ভাই, তুমি বিল গেটসের সঙ্গে ব্যবসা করো না এলাই গেঞ্জি গলি সালোর ফাল্লর কুত্তে হরা এই মতন বিলত যাইরা ফাল্লর ওটা বতাবাদি করত দেন, ওটা বতাবাদি করত দে বতাবাদি সাতশো না বেরোন মধ্যে বিয়ে ব্যবসা সারি যাচ্ছে না, বিয়ে ব্যবসা সারি रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा।